অবশেষে বাংলাদেশের কার্টুন স্টার মুস্তাফিজুর রহমান গুজরাট টাইটান্সে জায়গা পেয়েছে। আপনারা জানেন যে কাগিসো রাবাডার পরিবর্তে যে রিপ্লেস প্লেয়ার হিসেবে মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াডে জায়গা দিয়েছে অনেক একটা হার্ড একটা ম্যাচ মোকাবেলা করার জন্য। দেখেন প্রথম ম্যাচে কিন্তু মুস্তাফিজুর রহমান যে মেন বলার হিসেবে পালন করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তো এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে কাগিসো রাবাডা জানেন গুজরাট টাইটান্সের মেন পাওয়ার প্লে যে 5টা ওভার 6টা ওভার থাকে, সেই 6টা ওভার ভিতর থেকে কিন্তু কাগিসো রাবাডা 2টা ওভার বল করে থাকে। এই 2টা ওভার কিন্তু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বল করতে হবে। যদি ভালো করে থাকে তাহলে সামনে ম্যাচে কিন্তু তাকে নিবে, আর যদি ভালো না করে থাকে তাহলে ওই ম্যাচ থেকে তাদেরকে বিদায় জানাবে। আমরা এতটা শিওর হয়ে থাকি যে 24 সালের আইপিএলে মুস্তাফিজুর রহমান কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করেছিল। দেখুন মাত্র 7টা ম্যাচ খেলে 14টা উইকেট নিয়েছিল। আর পরবর্তী ম্যাচে কিন্তু পরবর্তী ম্যাচ কিন্তু বাংলাদেশের জাতীয় দলের টিমের ম্যাচ থাকার কারণে কিন্তু খেলা করতে পারেনি। এখন এই যে 25 সালের আইপিএলে মুস্তাফিজুরের কাছ থেকে কিন্তু অনেকটা আশা নিয়ে আমরা কিন্তু সবাই আছি বাংলাদেশের দর্শক হিসেবে। এর আগে আমরা বলতে পারি যে চেন্নাই সুপার কিংস আসলে মোটামুটি ভালো কিন্তু তারা করতেছে না। তো গুজরাট টাইটান্সের যে মেন বলার হিসেবে মুস্তাফিজুর রহমানকে পূর্ববশ করেছে, তাদের টিমে কামব্যাক করেছে, অত্যন্ত খুশির একটা সংবাদ। আর এই খুশির সংবাদটা আরও খুশি হবে যদি আমাদের কাটার মুস্তাফিজুর রহমান কিন্তু এই ম্যাচে যদি দারুণ একটা পারফরমেন্স করতে পারে। আর একটা কথা বলি যে এই ম্যাচে কে জিতবে, মুস্তাফিজুর রহমান নাকি চেন্নাই সুপার কিংস? সো আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে আইপিএল সমস্ত ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।